অ্যান্ড লাস্টলি এগুলো নিয়েছি। এগুলো হচ্ছে মায়াপুরের গোপী ড্রেস। তো এগুলো খুব খুব ফেমাস, যে মায়াপুর নবদ্বীপে এগুলো পাওয়া যায়। আর আমি যাবো আর এগুলো শপিং করবো না, এটা তো হয় না। এই ছোট্ট ছোট্ট দুটো শাড়ি, অ্যাকচুয়ালি এটা তিনটে নিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতা গোস্বামী। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমি মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ, শান্তিনিকেতন এবং কঙ্কালীতলাতে গিয়েছিলাম। এই রিসেন্ট ঘুরে এলাম, যার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো সেখান থেকে কি কি শপিং করেছি সেগুলোই আজকে শেয়ার করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যায়। দেখো, এত কিছু শপিং করেছি যা আমি ধরে রাখতেও পারছি না, মানে টপ টপ করে পড়েই যাচ্ছে। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে যেগুলো দেখাবো সেটা হচ্ছে কঙ্কালীতলা থেকে নিয়েছি কিছু ব্যাগ। সেই ব্যাগটা নিয়েছি ফার্স্ট। এটা একটা স্লিং ব্যাগ। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে যে আমি স্লিং ব্যাগই বেশি ইউজ করি। ব্যাগটা ভীষণ কিউট দেখতে, পিঙ্ক কালারের। এটা হালকা একটা মভ পিঙ্ক টাইপের কালার, খুব সুন্দর কালারটা। আর এটার সাথে ব্লু কালার দিয়ে এখানে বিট দেওয়া আছে, আর ব্ল্যাক কালারের এখানে লেদারের মতো দেওয়া। ওপেন করলে এখানে এরকম কম্পার্টমেন্ট, এখানে একটা, এখানে একটা, আর এখানে টোটাল 3টে কম্পার্টমেন্ট, আর চেন দেওয়া আছে 2টো। তো এই ব্যাগটা খুব ইউজফুল, ছোট্ট একটু, জাস্ট মোবাইল নিয়ে কোথাও বেরিয়ে যাবে, মানে ফোনটা নিয়ে বেরোবে, আর টুকটাক লিপস্টিক আর আরও টুকটাক জিনিস এঁটে যাবে। তো এটার জন্য ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। এই ব্যাগটা আর প্রাইসও খুব কম নিয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কখনো যাও শান্তিনিকেতনেও এই টাইপের ব্যাগগুলো পেয়ে যাবে। আমি এবার শান্তিনিকেতনে গিয়ে একদম শপিং করতে পারিনি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে, খুব মজা করেছি এবার ঘুরতে গিয়ে। ব্লগগুলো আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে, ব্লগগুলো অবশ্যই দেখো আর কমেন্ট করে কিন্তু জানি। তারপরে নিয়েছি এইরকম বড় বড় 3টে ব্যাগ। মায়ের ব্যাগগুলো ছিঁড়ে গিয়েছিল, অনেকদিন আগে আমাকে মা বলেছিল যে একটা ব্যাগ নিয়ে আসিস আমার জন্য। আমি নিয়েছিলাম। এই ব্যাগগুলো দেখে খুব ভালো লাগছিল, আর প্রিন্টগুলো, অ্যাকচুয়ালি আমার এই টাইপের প্রিন্ট ইউজ করতে খুব ভালো লাগে। আমার দুটো যে স্লিং ব্যাগ আছে সেগুলো লোকাল মার্কেট থেকে, আমাদের এখান থেকে বালুরঘাট থেকে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু এই টাইপেরই অনেকটা প্রিন্ট। আমার এই কাপড়ের প্রিন্টগুলো খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ ব্যাগটা কতটা বড়, অনেকটা বড় জায়গা। যারা কলেজ যাও তাদের জন্য কিন্তু একদম দারুণ হয় ব্যাগগুলো। তো এই ব্যাগগুলো আমি নিয়েছি 3টা। একটা এরকম হোয়াইট, ব্ল্যাক আর রেড দিয়ে কাজ করা, মানে বেসটা ব্ল্যাক, তার উপরে হোয়াইট আর রেড দিয়ে কাজ করা। তারপরে নেক্সট যেটা, এটা হচ্ছে এরকম ব্লু আর ব্লু নয়, ইয়েলো, গ্রিন আর ব্ল্যাক দিয়ে কাজ করা। এই ব্যাগটাও ভীষণ সুন্দর। এখানে কিন্তু ফিতেগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা, ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। তোমরা এখানে জল ক্যারি করতে পারবে, ছাতা ক্যারি করতে পারবে, আর ব্যাগগুলো সত্যি হার্ডি। আর এখানেও একটা চেন দেওয়া আছে এক্সট্রা, এখানে তো চেন আছেই। তো তার জন্য এই ব্যাগটা খোলা আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটা দেখো কত বড়, প্রচুর জিনিস ধরে যাবে। আশা করি তোমরা টুকটাক এদিক ওদিক গেলে একটা জামা ভরে নিয়েও তোমরা যেতে পারবে। আর নেক্সট যে ব্যাগটা, মানে 3rd নাম্বার এবং লাস্ট ব্যাগ, সেটা হচ্ছে এইরকম প্রিন্টের। এটাও একটা ব্ল্যাকের, হোয়াইট আর রেড দিয়ে কাজ করা। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। যে 4টে ব্যাগ দেখালাম, 4টের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। এই ছোট্ট দুটো শাড়ি, অ্যাকচুয়ালি এটা 3টে নিয়েছি, মায়েরটা মাকে দেওয়া হয়ে গেছে। তো আমার কাছে এই দুটো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ওপেন করতে গেলে আমার এখানে খুচুর মুচুর আওয়াজ পাবে প্লাস্টিকের, তাই জন্য দেখে নাও ডিজাইনগুলো। আমি এটাকে দেখাচ্ছি এক্ষুনি। শাড়িগুলো আমি ওপেন করে নিয়েছি। তো চলো ফার্স্ট শাড়িটা দেখাই। এই হচ্ছে ফার্স্ট শাড়িটা, ওইটুকু প্যাকেটের মধ্যে একদম পুরো সুন্দর শাড়িটা। জাস্ট দেখো প্রিন্টটা, আমি তো মানে একদম শাড়িটা খোলার পরে প্রেমে পড়ে গেছি। এত সুন্দর। ওখানে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে খুলে দাদাগুলো দেখাচ্ছিল, বাট বুঝতে পারিনি যে এত সুন্দর শাড়িটা। গোটাটাতেই কিন্তু এই প্রিন্টটা তোমরা পেয়ে যাবে, যে এই প্রিন্টটা গোটা বডিটাতেই পেয়ে যাবে। আর এই দেখো আঁচলটাও এত সুন্দর, খুব মানে একটা স্মার্ট লুক দেয়। দিনের বেলা বা রাত্রিবেলাতেও তোমরা কোনো বিয়ে বাড়িতে গেলে কিন্তু আরামসে পরে যেতে পারবে। আর ভীষণ সুন্দর। দাদাটার কাছে অনেক এরকম শাড়ি ছিল, প্রচুর শাড়ি ছিল। আর এই শাড়িগুলোর প্রাইসটা একদমই কম নিয়েছে, মানে এতই কম নিয়েছে যে বলার মতো নয়, ভীষণই কম নিয়েছে। এই দেখো ওটাতে কিন্তু গোটা বডিটাতে এই পাড়টা দেওয়া, এই প্রিন্টটা করা আছে, পাড় নয় সরি। আর এই দেখো একটা চিকন পাড় দেওয়া আছে, যার জন্য শাড়িটা আরো সুন্দর লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে, এই কালারটাও আমার ভীষণ ফেভারিট। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কমেন্ট করছো না কেন তোমরা? বেশি করে কমেন্ট করো না, তাহলে আমি আরো এরকম মোটিভেট হবো, আরো এরকম নতুন ভিডিও জানার জন্য। চলো নেক্সট শাড়িতে মুভ করি। এই হচ্ছে সেকেন্ড শাড়ি, যেটা নিয়েছি আমি ব্ল্যাক কালারে। আমার কাছে এখন কিছুই নেই বলতে গেলে, তো এইটা নিয়েছি। আর এটার প্রিন্টটা দেখো, জাস্ট এত সুন্দর। মানে আমি যদিও শাড়িটাকে উল্টো করে ধরেছি, প্রিন্টটা উল্টো হয়ে আছে, দাঁড়াও 1 সেকেন্ড ধরো,
আমি জাস্ট প্রিন্টটা দেখাই তোমাদেরকে। এই দেখো প্রিন্টটা, এটা কিন্তু গোটা বডিটাতেই তোমরা পেয়ে যাবে এই এত সুন্দর প্রিন্ট। এই প্রিন্টটা দেখো জাস্ট, পুরোটাই একদম কিন্তু আমাদের ঐতিহ্যের যে কলকা, একদম মানে একটা একটা থিম বেস করা আছে। ফুল তুলছে একটা মেয়ে, মানে হাতি, ঘোড়া, আরো অনেক 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 কিছু আছে, এখানে বলে শেষ করা যাবে না। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আর এইটা দেখো আঁচলটা, আঁচলটার মধ্যে একটা বড় এলিফেন্ট করা আছে, একটা নয় দুটো, মুখোতে দেখে আছে। আর ছোট 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 এলিফেন্ট অনেকগুলো করা আছে। আর এরকম পাড়ের মধ্যেও কিন্তু সুন্দর মানে আঁচলের সাইডেও কিন্তু সুন্দর সুন্দর পাড় দেওয়া আছে, যার জন্য শাড়িটা আরো আরো বেশি সুন্দর লাগছে। তোমাদের দুটো শাড়ির মধ্যে কোনটা ভালো লাগলো, এত কিছু শপিং এর মধ্যে কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও, তাতে আমি আরো আরো অনেক মোটিভেট হবো। ফার্স্টলি এগুলো নিয়েছি, এগুলো হচ্ছে মায়াপুরের গোপী ড্রেস। তো এগুলো খুব খুব ফেমাস, যে মায়াপুর নবদ্বীপে এগুলো পাওয়া যায়। আর আমি যাবো আর এগুলো শপিং করবো না এটা তো হয় না, তাই আমি তিনটে নিয়ে নিয়েছি। এটা অনেকটা লেহেঙ্গা টাইপের, আমি দেখাচ্ছি প্রত্যেকটাই তোমাদেরকে খুলে খুলে, কোনটা ভাল লাগছে বেশি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। সববার প্রথমে দেখাচ্ছি এইটা, উফ এটা জাস্ট একবার দেখেছি আর আমার পছন্দ হয়ে গেছে, এত সুন্দর লেগেছে এটা। চলো ওপেন করি। এটাতে তোমরা প্লাস্টিকের আওয়াজ পাবে না, তাই তোমাদের সামনেই আমি ওপেন করে দেখাচ্ছি ব্লাউজ পিসটা। দেখো ব্লাউজ পিসটা একদম পিওর কটনের, একদম পিওর কটন। দেখো এরকম জিগজ্যাগ, জিগজ্যাগ নয়, টানা টানা টাইপের একটা ওয়ার্ক করা আছে। অনেক বড় পিসটা দিয়েছে দেখো, অনেক অনেক বড়। যারা একটু হেলদি, আমি তো অনেকটাই হেলদি, আমার থেকেও যারা হেলদি তাদেরও কিন্তু আরামসে একদম সুন্দর ব্লাউজ চলে আসবে। এই দেখো এত সুন্দর ব্লাউজ পিসটা, সিরিয়াসলি আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপরে দেখাচ্ছি দুপাট্টাটা। এখন ওখানে দুপাট্টা কটনের সাধারণত দেয় না, আমি যে কটাই দেখলাম কটনের দুপাট্টা দেখলাম না। এই টাইপের দুপাট্টাগুলো এক্সট্রা বহুত মানে প্রচুর প্রচুর কালার আছে। তো সেই রকম তোমরা ইচ্ছে মতো চাইলে কালার বেছে নিতেও পারো, আবার চাইলে ওরাও দিতে পারে কম্বিনেশন করে। তো আমাকে দিয়েছে এই মেরুনটা। আমার মনে হলো যে দেখো এটার মধ্যে মেরুন মেরুন ডিজাইন করা আছে। আমাকে ফার্স্টে হোয়াইট দিচ্ছিল, বাট আমার এই মেরুনটা বেশি ভালো লাগলো, কারণ বেসটা যেহেতু হোয়াইটে তাই আমি মেরুনটা নিয়েছি। তো মেরুনটা আমার খুব পছন্দ হয়েছে। এবার চলো তোমাদেরকে দেখাই গোপী ড্রেসটা। গোপী ড্রেসটার এই যে দেখো বেল্টটা, মানে ওয়েস্ট যেটা, সেটা হচ্ছে তোমার এইরকম ধরনের, যে ব্লাউজের কাপড়টা ছিল ওইটা। আর এটার ঘের তোমাদেরকে আমি দেখিয়ে মানে শেষ করতে পারবো না, এতটা ঘের। দেখো জাস্ট মানে কিভাবে বোঝাবো জানি না, বাট ঘেরটা দেখো কতটা সুন্দর। আর এর নিচেও কিন্তু দেখো পাড় দেওয়া আছে, মানে পাড় বলতে এক্সট্রা করে পাড় সেলাই করা আছে। এটাও কিন্তু ওই ব্লাউজের সাথে একদম সুন্দরভাবে ম্যাচিং হবে। আর এই যে দেখো এখানে সুতো, সরি এখানে জড়ি দিয়ে কাজ করা আছে হোয়াইট কালারের, আর ভীষণ সুন্দর লাগছে এর জন্য। আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল একটা দেখো চেন আছে, এই অনেকেরই কোমরে মানে ছোট বড় হয়, তো তার জন্য এখানে চেন দিয়েছে, যার ফলে তোমাদের পরতে সুবিধা হবে। আর এটা সত্যি বলছি ফ্লেয়ারটা প্রচুর প্রচুর বড়, মানে ভীষণই সুন্দর। আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে ফ্লেয়ারটা দেখিয়ে দেবো, আর পারলে আমি পরেও দেখিয়ে দেবো ওখানে। ব্লাউজটা পরে দেখাতে পারবো না, বাট এই যে স্কার্টটা আশা করি পরে দেখাতে পারবো। ভীষণই সুন্দর। দেখি আমি চেষ্টা করবো ছবিতে দেখানোর, আমি তোমাদেরকে পারি কিনা জানি না, এখান থেকে বসে বসে দেখাতে পারছি না আমি, বাট ভীষণই সুন্দর, অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, ভীষণ ক্লিয়ার, একদম পিওর কটন গাইজ, একদম 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 পিওর কটন। যদি কখনো মায়াপুর যাও অবশ্যই একটা কিন্তু নিয়ে দেখো, আমি রেকমেন্ড করবো। আমার তো ভীষণ ফেভারিট, আগেও আমি গিয়েছিলাম যখন অনেকটা ছোটোবেলাতে গিয়েছিলাম তখন নিয়েছিলাম। আর এগুলো তো আমি ভেবে রেখেছিলাম যে এবার নেবো, আবার যদি নেক্সট টাইম যাই আরও নেবো আমার, কারণ ভীষণ ভালো লাগে গোপী ড্রেস। সামনেই জন্মাষ্টমী আসছে, সেখানে তো আরামসে পরা যাবে। পুজোতেও তোমরা চাইলে পরতে পারবে, ষষ্ঠীর দিন পঞ্চমীর দিন আরামসে পরে বেরিয়ে যেতে পারবে। আমি তো এবার পুজোতেও ব্যাড করবো ভাবছি, দেখা যাক কি হচ্ছে। পুজোর শপিং ব্লগও কিন্তু আসবে তাড়াতাড়ি, পুজোর শপিংটা শুরু হয়ে যাবে। তোমরা কি পুজোর শপিং শুরু করেছো? যদি শুরু করে থাকো তাহলে কমেন্ট করে জানিও, আর তোমরা কোথা থেকে দেখছো ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানিও। তারপরে হচ্ছে এই হোয়াইট কালারের একটা সুন্দর, মানে সুন্দর বলা জানি না, সুন্দরের থেকেও সুন্দর, আর আমার কাছে ভীষণ পছন্দের এগুলো। ফার্স্টেই দেখাচ্ছি আমি দুপাট্টাটা এরকম স্কাই ব্লু কালারের, তোমাদেরকে আগে যেটা দেখালাম আমি মেরুন কালারের, ওইটা এরকম ওই একদম সেমই, জাস্ট এটা স্কাই ব্লু কালারের, যেহেতু এটা আমার স্কাই ব্লু কালারের উপরে এসছে। তারপরে দেখো ব্লাউজ পিসটাও সত্যি এটারও অনেকটাই বড়, অনেকটাই বড়। আর প্রাইসগুলো না সত্যি বলছে রিজনেবল প্রাইসই নিয়েছিল। তোমরা দেখো ভালো লাগবে আশা করি, কারণ পিওর কটনের জিনিস আর ভীষণ সুন্দর। আর তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি মেইন স্কার্টটা দেখো ব্লাউজের ওখানে যে ডিজাইনটা দেখলে এটা কিন্তু কোমরের ডিজাইনটা দেবে। তারপরে এখানে দেখো এই জয়েন্টটা যাতে বোঝা না যায়, এখানে যেন পার্ট দিয়ে একটা সেলাই করা আছে। আর এই গোটা বডিটাতে মানে স্কার্টের বডিটাতে এরকম গোল্ডেন কালার আর স্কাই ব্লু কালার দিয়ে ভীষণ সুন্দর, ভীষণ মানে জাস্ট ওয়াও একটা পিস, এটা আমার তো ভীষণ পছন্দের। আর এখানে ফ্লেয়ার দিয়ে এরকম ধরনের
মানে যেটা ব্লাউজে দেখলে এখানে কোমরে দেখলে সেইটাই দিয়ে এখানে করা আছে, আর এই জায়গাটাতে অ্যাড করা আছে। ভীষণ সুন্দর ফ্লেয়ারগুলো না, অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ সুন্দর, মানে ভীষণই বড়। যারা একটু হেলদি না তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে। আর এগুলো যদি ক্যান ক্যান স্কার্ট দিয়ে ওয়্যার করা যায় তাহলে তো আরও সুন্দর লাগবে। আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা পারবো, তাও দেখানোর চেষ্টা করছি। দেখো এত সুন্দর ডিজাইনটা, এই যে দেখো ভীষণই সুন্দর গাইস, সত্যি বলছি তোমরা একবার নিয়ে দেখতে পারো। আমি এখানে দেখাচ্ছি না ট্রাই অ্যান্ড হল করে, আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আর যদি দেখতে চাও শর্ট ভিডিও, তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, যাতে তোমাদের প্রিয় মানুষরাও ভিডিওগুলো দেখতে পারে এবং জানতে পারে সব বিষয়। পরে হচ্ছে এইটা, এইটা জাস্ট চুমু, আমার তো ভীষণ ভীষণ পছন্দের। আর এটা না অ্যাকচুয়ালি অনেক কালার ছিল, বাট আমার এই কালারটা জানি না কেন এত পছন্দ হলো। এটা অনেকটা রাজস্থানি টাইপের নাকি গুজরাটি টাইপের, অনেকটা ওই রকম বলা যায়। এটা কিন্তু গোপী ড্রেস বলবো না, এটা অনেকটা লেহেঙ্গা টাইপের, আর ভীষণই সুন্দর। দেখো দুপাট্টাটার দেখো চওড়াটাই এত বড়, আর লম্বাটা তো দেখিয়ে শেষ করতে পারবো না, এতই সুন্দর। এটা কিন্তু সিল্ক টাইপের কাপড়, একদম নরম টাইপের কাপড়, এটা কটন নয়, এটা সিল্কের কাপড়। আর এই দেখো গোটাটাতে প্রিন্ট করা, আর এখানে এই গোটা বাট্টি টাইপের ওয়ার্ক করা আছে, এখানে ওয়ার্ক টোন হয়, এখানে অ্যাড করা আছে জড়ি, যার জন্য দুপাট্টাটা আরো বেশি সুন্দর লাগছে। এখানে মাল্টি কালার দিয়ে কিন্তু এটা এভাবে করা আছে। চলো নেক্সট হচ্ছে এটার ব্লাউজটা নিয়েছিল রেডিমেড, একদম রেডিমেড ব্লাউজ। এটা তো 34 সাইজে বানানো আছে, আর ভিতরে কাপসও দেওয়া আছে। যাদের কাপসের প্রয়োজন তারা কিন্তু এটা ভালোভাবে ইউজ করতে পারবে। ব্যাক সাইডটাও অনেকটাই সুন্দর, দেখো অনেকটা লং পিঠটা, আর এই যে এখানে ফিতে অ্যাড করা আছে, আর এখানে লাটকান। ব্লাউজটা আসবে গ্লাস স্লিভসে, খুব সুন্দর ডিজাইনটা। দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমার তো ভীষণ পছন্দের এটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার দেখি স্কার্ট। এই হচ্ছে স্কার্টটা একদম এক কালার নয়, মাল্টি কালার দিয়ে করা। আর দেখো ভীষণই সুন্দর, নিচে কিন্তু অল্প করে ক্যানও এখানে অ্যাড করা আছে যাতে ফ্লেয়ারটা আসে। এই যে দেখো, আমাকে হয়তো দেখতে পাবে না, বাট স্কার্টটা তোমরা আশা করি দেখতে পাবে। এই যে দেখো এত সুন্দর লাগছে স্কার্টটা না। ওখানে অনেক রকমের ছিল, প্রচুর রকমের ছিল, বাট আমার এটা পছন্দ হলো। ওখানে এক ধরনের ছিল হোয়াইট আর নিচটা একটা পাড় অ্যাড করা, ওই টাইপের ছিল, বাট ওই টাইপের থেকে আমার জানি না এটা কেন বেশি ভালো লাগলো। এটা কিন্তু আমরা অষ্টমী না হলেও সপ্তমী নবমী এগুলো নাইটে আরামসে পরতে পারবো, দিয়ে ঠাকুর দেখতে যেতে পারবো। আমি তো পরবো এবার পুজোতে, এটা ভাবছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা আগের দুটো ছিল কটনে, এটা ছিল সিল্ক মেটেরিয়ালে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।